স্বামী বিবেকানন্দ রচিত কর্মযোগ একটি গভীর বই, যা আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম কোনো না কোনোভাবে তার প্রতিক্রিয়া নিয়ে আসে। এই বইয়ের মূল বার্তা হল, কর্ম তো করতেই হবে, কিন্তু এমনভাবে করতে শিখো যাতে তা দুঃখ নয়, বরং শান্তি আর উন্নতি নিয়ে আসে। এই গোপন সত্যটা ভালোভাবে বুঝতে হলে এই অডিও বুকটা শেষ পর্যন্ত শুনতেই হবে। আজ আমরা কথা বলবো কর্ম নিয়ে, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা আর দর্শনের আলোকে লেখা বই কর্মযোগ নিয়ে। আজ আমরা আলোচনা করব সেই মহান জ্ঞানী মানুষটির ভাবনা নিয়ে, যিনি ছিলেন এক মহান আত্মা এবং যিনি আজও যুব সমাজের জন্য এক বিরাট অনুপ্রেরণা। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যা হতে চাই তা হওয়ার ক্ষমতা আমাদের ভেতরে রয়েছে। যদি আজকের আমি আমার আগের কাজের ফল হয়, তাহলে নিঃসন্দেহে আজকের কর্ম দিয়েই আমি আমার আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। তাই আমাদের উচিত সঠিকভাবে কর্ম করতে শেখা। কর্মযোগ কি? কর্মযোগ মানে হল কাজ করার সঠিক উপায়। অনেক সময় এটাকে কারণ আর ফলাফলের যোগ, বা যা বপন করবে তাই কাটা পড়বে, এইভাবে বোঝানো হয়। কিন্তু আসলে এটি কাজ করার একটি পদ্ধতি। যে কোনো কাজ বা চিন্তা যা কোনো ফলাফলের জন্ম দেয়, তাকেই কর্ম বলা হয়। তাই কর্ম মানে হল কিছু করা, কাজের মধ্যে থাকা। যেখানে কোনো কাজ হয় সেখানে কিছু না কিছু প্রভাব অবশ্যই পড়ে। এই নিয়ম সারা বিশ্বের জন্য প্রযোজ্য। কর্মযোগ এক ধরনের মানসিক শৃঙ্খলা, যা আমাদের শেখায় কিভাবে সঠিকভাবে কাজ করতে হয়, কাজ করার শক্তি কোথা থেকে আসে, এবং কিভাবে প্রতিটি কাজ আরও ভালোভাবে করা যায়। কর্মযোগ আমাদের এটাও শেখায় যে এই দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে হলে ধীরে ধীরে এই পথকে বুঝে এবং গ্রহণ করে এগোতে হবে। স্বামী বিবেকানন্দ বলেন, কর্ম শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার মানে হল কিছু করা। ছোট হোক বা বড়, যে কোনো কাজই কর্ম। যেমন দাঁত মাজাও এক ধরনের কর্ম, আবার ধ্যান করাও কর্ম। কর্মযোগ মানে এমন কোনো কাজ যা মনোযোগ, বোঝাপড়া আর দক্ষতার সাথে করা হয়। আর প্রকৃত মুক্তি, আজাদি পাওয়ার পথ হল কোনো লোভ বা স্বার্থ ছাড়াই নিজের দায়িত্ব সম্পূর্ণ সত্তার সাথে পালন করা। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুন ও আমাদের সকলকে শেখান, নিজের কাজকে পূর্ণ মনোযোগ, সততা আর বিনা প্রতিদান চাওয়ার মনোভাব নিয়ে করতে হবে। চলুন স্বামী বিবেকানন্দ ও ভগবদ্ গীতার এই মূল্যবান কর্মযোগের ভাবনাগুলোকে আরও ভালোভাবে বুঝে নিই। অধ্যায় 1, কর্ম ও চরিত্র নিয়ে স্বামী বিবেকানন্দের ভাবনা। স্বামী বিবেকানন্দ বলেন, এটা ভুল ভাবা যে জীবনের আসল লক্ষ্য শুধু সুখী হওয়া। আসলে মানুষ দুঃখ পায় কারণ সে না বুঝেই শুধু আনন্দের পেছনে ছোটে। কিন্তু সময়ের সঙ্গে মানুষ বুঝতে শেখে, সত্যিকারের আনন্দ আসে জ্ঞান থেকে, শুধু খুশি খুঁজে বেড়ানো থেকে নয়। তিনি বলেন, সুখ এবং দুঃখ দুটোই আমাদের শিক্ষক। আমরা শুধু ভালো অভিজ্ঞতা থেকেই নয়, খারাপ অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শিখি। এই অভিজ্ঞতাগুলোই আমাদের মন ও চিন্তার ওপর দাগ ফেলে, আর সেগুলো মিলে আমাদের চরিত্র গঠিত হয়। প্রত্যেক মানুষের চরিত্র তার জীবনের নানা অভিজ্ঞতার ফল। দুঃখ ও সুখ দুটোই তার চিন্তাধারাকে প্রভাবিত করে। অনেক সময় দুঃখ মানুষকে খুশির চেয়ে বেশি শেখায়। যাদের চরিত্র মহান, তারা সাধারণত কষ্ট, দারিদ্র্য ও সংগ্রামের মধ্য দিয়ে অনেক কিছু শিখেছে। স্বামীজি বলেন, সব জ্ঞান মানুষের ভেতরেই থাকে, বাইরে থেকে কিছু আসে না। যেসব আবিষ্কার আমরা দেখি সেগুলো আমাদের মনের ভেতরে থাকা জ্ঞানকে খুঁজে বের করার ফল। যেমন নিউটন যখন মাধ্যাকর্ষণ আবিষ্কার করলেন, তখন সেই জ্ঞান তার ভেতরেই ছিল। আপেল পড়ে যাওয়া শুধু একটা সুযোগ ছিল যা তাকে ভাবতে বাধ্য করেছিল। আসলে আমাদের মন হল একটা লাইব্রেরির মতো, যেখানে গোটা বিশ্ব লুকিয়ে আছে। বাইরের জগৎ আমাদের সাহায্য করে নিজের ভেতর তাকানোর সুযোগ দিতে। স্বামীজি বলেন, যেমন আপেলের মধ্যে মাধ্যাকর্ষণ ছিল না, তেমনি জ্ঞান বাইরের জিনিস নয়। জ্ঞান আমাদের ভেতরে লুকিয়ে থাকে, আর আমাদের কাজ হল সেই অজ্ঞতার পরতগুলো সরিয়ে সেই জ্ঞানকে বের করে আনা। যখন এই জ্ঞান জাগে, তখন মানুষ বুদ্ধিমান হয়ে ওঠে। আর যখন এই জ্ঞান লুকানো থাকে, তখন সে অজ্ঞ থাকে। যেমন পাথরের ভেতর আগুন লুকিয়ে থাকে, তেমনি আমাদের মনের ভেতর জ্ঞান থাকে।
আর চিন্তা বা ভাবনা হল সেই জ্ঞানকে বাইরে আনার পদ্ধতি। আমাদের প্রতিটি অনুভূতি, প্রতিটি কাজ, হাসি কান্না, সুখ দুঃখ সবই আমাদের পরিচয় তৈরি করে। প্রতিটি মানসিক ও শারীরিক পরিশ্রমই এক একটি কর্ম, যা আমাদের শক্তি ও জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যায়। স্বামীজি বলেন, আমরা যাই করি, বলা, শোনা, হাঁটা, চিন্তা করা, সবই কর্ম, এবং এগুলো সবই আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে। অনেক সময় ছোট ছোট কাজ, যা আমরা বারবার করি, তা মিলেই একটা বড় শক্তি তৈরি করে। যেমন সমুদ্রের একটা বড় ঢেউ অনেক ছোট ছোট ঢেউ মিলে তৈরি হয়, তেমনি আমাদের জীবনও তৈরি হয় অনেক ছোট ছোট কাজের মিলনে। তাই কারো চরিত্র বিচার করতে গেলে কেবল বড় বড় কাজগুলো নয়, তার দৈনন্দিন ছোট কাজগুলোও দেখো। কারণ সত্যিকারের চরিত্র সেই যা সাধারণ জীবনে ভালো থাকে। বড় সুযোগ কাউকে মহান বানাতে পারে, কিন্তু আসল মহান সেই যে সব সময় ভিতরে ও বাইরে সত্যবাদী ও সৎ থাকে। স্বামী বিবেকানন্দ বলেন, আমরা যেভাবে ভাবি তাই হয়ে উঠি। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তুমি দুর্বলই হয়ে যাবে। যদি নিজেকে শক্তিশালী ভাবো, তুমি শক্তিশালী হয়ে উঠবে। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তুমি পিছিয়ে পড়বে। আর যদি নিজেকে পবিত্র মনে করো, তুমি সত্যিই পবিত্র হয়ে উঠবে। সফল হতে গেলে তোমার মধ্যে প্রচণ্ড ইচ্ছাশক্তি ও সাহস থাকতে হবে। লোকজন যাই বলুক, নিজের ওপর বিশ্বাস রাখো। স্বামীজি বলেন, লোকেরা বলে অন্যের ওপর বিশ্বাস রাখো, কিন্তু আমি বলি আগে নিজের ওপর বিশ্বাস রাখো। যদি তুমি সত্য ও শক্তিশালী হও, তাহলে একাই তুমি গোটা দুনিয়ার সমান। অধ্যায় 2, প্রত্যেকে নিজের জায়গায় মহান। স্বামী বিবেকানন্দ বলেন, কর্মযোগের একটি গুরুত্বপূর্ণ নীতি হল, প্রত্যেক মানুষের নিজের এক এক রকম দায়িত্ব থাকে, যা তার ভূমিকা ও পরিস্থিতির উপর নির্ভর করে। যেমন একজন গৃহবধূর কাজ আলাদা, একজন স্বামীর দায়িত্ব আলাদা, এবং তেমনি প্রত্যেক মানুষের কাজ তার নিজের ভূমিকা অনুযায়ী ঠিক হয়। কোনো কাজ ছোট বা বড় নয়। স্বামীজি বোঝান, এটা ভাবা ভুল যে কারো কাজ কম গুরুত্বপূর্ণ আর কারোটা বেশি। প্রত্যেকের কাজ তার নিজের জন্য সবচেয়ে দরকারি এবং মূল্যবান। যদি কেউ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে ঈশ্বরের উপাসনা করে, তাহলে তার এটা ভাবা ঠিক নয় যে যারা সংসারে থেকে কাজ করছেন তারা ঈশ্বরের উপাসনা করছে না। একইভাবে যারা পরিবার নিয়ে সংসারে থাকেন, তাদেরও এটা ভাবা উচিত নয় যে সন্ন্যাসীরা অলস বা অকাজের লোক। প্রত্যেকের জীবনে তার নিজস্ব একটা স্থান আর দায়িত্ব থাকে, আর মানুষ তার কাজের মাধ্যমেই সেই দায়িত্ব পালন করে। তাই যে কোনো মানুষ, সে যেই অবস্থায় থাকুক, যদি সে নিজের কাজ সততা, নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে করে, তাহলে সে নিজেই একজন মহান ব্যক্তি। অধ্যায় 3, কর্মের আসল রহস্য। কাউকে শারীরিকভাবে সাহায্য করা, যেমন ক্ষুধার্তকে খাবার দেওয়া বা দরিদ্রকে জামাকাপড় দেওয়া, নিঃসন্দেহে খুব ভালো ও মহান কাজ। কিন্তু এই সাহায্যের প্রভাব সাধারণত অল্প সময়ের জন্যই থাকে। যদি আমরা কারো 1 ঘন্টার দরকার মেটাই, সেটাও সাহায্য। কিন্তু যদি 1 বছরের জন্য তার প্রয়োজন মেটাতে পারি, তাহলে সেটা আরও বড় উপকার। আর যদি এমন কিছু করা যায় যাতে তার চাহিদা ও দুঃখ দুর্দশা চিরতরে দূর হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ও সত্যিকারের সাহায্য। সবচেয়ে বড় সাহায্য আত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞানই একমাত্র উপায় যা মানুষের সমস্ত দুঃখ যন্ত্রণা চিরতরে দূর করতে পারে। টাকা, খাবার, জামাকাপড় এগুলো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু যখন কেউ নিজের আত্মার সত্যিকারের জ্ঞান পেয়ে যায়, তখন তার ভেতরের শূন্যতা, ভয়, কষ্ট ও অশান্তি দূর হয়ে যায়। এই কারণে যে ব্যক্তি অন্যকে আধ্যাত্মিক জ্ঞান দেয়, সেই আসল সাহায্য করে, এবং সেই ব্যক্তি সমাজের জন্য সবচেয়ে উপকারী হয়। আসল শক্তি আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিকভাবে যে শক্তিশালী, সেই সত্যিকার অর্থে শক্তিশালী। এরকম মানুষ যে কোনো ক্ষেত্রে সফল হতে পারে, কারণ তার চিন্তা পরিষ্কার, আত্মবিশ্বাস দৃঢ় ও লক্ষ্য নির্দিষ্ট থাকে। আধ্যাত্মিক শক্তির পরে আসে মানসিক শক্তি, এবং সবশেষে আসে শারীরিক সাহায্য। তাই যদি আমরা কাউকে সত্যি সাহায্য করতে চাই, তবে প্রথমে তার মন ও আত্মাকে শক্তিশালী করতে হবে। জ্ঞান দান হচ্ছে খাবার বা জামাকাপড়ের থেকেও অনেক বেশি মূল্যবান, কারণ জ্ঞান জীবন।
অজ্ঞান মৃত্যু। যদি জীবন অজ্ঞানতায় ডুবে থাকে তাহলে সেই জীবন অপূর্ণ ও দুঃখময়। সত্যিকারের সাহায্য, যা স্থায়ী হয়, যতক্ষণ না মানুষ অন্তর থেকে শান্ত ও তৃপ্ত হয় ততক্ষণ কোনো বাহ্যিক সাহায্য তাকে আসল সুখ দিতে পারে না। ক্ষুধা, কষ্ট, দুঃখ সবকিছুর সমাধান তখনই হবে যখন মানুষের সব ইচ্ছা নিঃশেষ হবে এবং সে আত্মার সত্যিকারের জ্ঞান লাভ করবে। তাই ১. প্রথমে দিন আত্মিক সাহায্য। ২. তারপর দিন মানসিক সাহায্য। ৩. সবশেষে দিন শারীরিক সাহায্য। এই হল কর্মের আসল রহস্য। অধ্যায় ৪, কর্তব্য কি? যখন আমরা কর্মযোগ নিয়ে কথা বলি তখন আমাদের প্রথমে বুঝতে হবে কর্তব্য আসলে কি। যে কাজ আমাদের করতে হবে প্রথমে দেখতে হবে সে কাজটা সত্যিই আমাদের কর্তব্য কিনা। কিন্তু মজার ব্যাপার হল কর্তব্য শব্দের মানে দেশ, ধর্ম, সমাজ ও সময় অনুযায়ী বদলে যায়। মুসলমানরা বলেন কুরআন যা বলে সেটাই তাদের কর্তব্য। হিন্দুরা বলেন বেদ যা বলে সেটাই ধর্ম ও কর্তব্য। খ্রিস্টানরা বলেন বাইবেল যা নির্দেশ দেয় সেটাই তাদের কর্তব্য। মানে একটা নির্দিষ্ট ও সর্বজনীন সংজ্ঞা নেই, কর্তব্য পরিস্থিতি অনুযায়ী বদলায়। কর্তব্য ধ্রুব নয়, পরিবর্তনশীল। আমাদের পরিস্থিতি, দেশ, ইতিহাস, সমাজ এইসবের উপর নির্ভর করে কর্তব্যের ধারণা বদলে যায়। উদাহরণ হিসেবে, একসময়ে ভারতে কিছু ঠগ দল ছিল যারা মানুষ খুন করত আর বিশ্বাস করত এটাই তাদের ধর্ম ও কর্তব্য। অন্যদিকে এক সৈনিক যদি যুদ্ধে ২০ জন শত্রুকে হত্যা করে তাহলে তাকে বীর বলা হয়, কারণ সে মনে করে সে তার কর্তব্য পালন করেছে। তাহলে প্রশ্ন আসে, শুধু কাজ করলেই কি সেটা কর্তব্য হয়ে যায়? না, সব কাজ কর্তব্য নয়। তাহলে সত্যিকারের কর্তব্যের মানদণ্ড কি? যে কাজ আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়, আত্মাকে উন্নত করে, সেটাই সত্যিকারের কর্তব্য। আর যে কাজ আমাদের নিচে নামায়, আত্মাকে ক্ষতি করে, মন খারাপ করে, সেটা কর্তব্য হতে পারে না। তাই যখনই আমরা কোনো কাজ করি ভাবা দরকার, এই কাজটা কি আমাকে ভেতর থেকে উন্নত করছে? আমার মন, আত্মা, চিন্তা কি এতে পরিশুদ্ধ হচ্ছে? নাকি এতে আমি নিচে নামছি, কাউকে আঘাত করছি, নিজেকেও ক্ষতি করছি? সবচেয়ে বড় সত্য, দুনিয়ার সব ধর্ম ও সাধু পুরুষ এক জায়গায় একমত, কোনো জীবকে আঘাত না করা এটা পুণ্য, আর কাউকে কষ্ট দেওয়া এটা পাপ। এটাই কর্তব্যের সবচেয়ে সহজ, সত্য এবং সর্বজনীন মানদণ্ড। অধ্যায় ৫, আমরা নিজের উপকার করি, দুনিয়ার নয়। আমরা প্রায়ই ভাবি অন্যের উপকার করা, সমাজের ভালো করা, এটাই তো আমাদের কর্তব্য। এবং এটা ঠিকও। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমরা সত্যিই কেন অন্যের উপকার করি? আমরা বলি দুনিয়াকে ভালো করার জন্য, কিন্তু আসল সত্য হল আমরা অন্যের উপকার করে আসলে নিজের আত্মাকে উন্নত করি। দুনিয়ার আমাদের দরকার নেই। এই পৃথিবী নিজের নিয়মে চলেই যাচ্ছে। না তাকে আমাদের সাহায্য দরকার, না আমাদের ছাড়া সে থেমে যাবে। তাহলে আমরা ভালো কাজ কেন করব? কারণ ভালো কাজ করার ইচ্ছা আমাদের ভিতরের সবচেয়ে বড় শক্তি। এটাই আমাদের চরিত্র গঠন করে, মন বড় করে, আর আমাদের উন্নত মানুষ বানায়। সত্যিকারের সাহায্য মানে কি? যখন আপনি একজন গরিবকে ৫ টাকা দেন, ভাববেন না আপনি অনেক বড় কিছু করলেন, বরং কৃতজ্ঞতা অনুভব করুন যে আপনাকে কেউ সাহায্য করার সুযোগ দিল। সত্যিকারের সম্মান দেওয়ার মধ্যে নয়, বরং সাহায্য করার সুযোগ পাওয়ায়। যে ভিখারির হাতে আপনি কিছু দিলেন, আপনি তার উপর কোনো দয়া করেননি। সেই দয়া করেছে কারণ সে আপনার কাছ থেকে কিছু নিতে রাজি হয়েছে। প্রকৃত সেবা নির্লোভ ও নিরপেক্ষ। আমরা যখন কাউকে সাহায্য করি তখন আমরা অনেক সময় ধন্যবাদ বা প্রশংসা আশা করি, আর যখন সেটা পাই না তখন কষ্ট পাই। কিন্তু প্রশ্ন হল, ভালো কাজ করার জন্য কি সত্যিই কিছু পাওয়ার দরকার? যদি আমরা সেবাকে প্রার্থনার মতো ভাবি আর প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখি,
তাহলে কি আমরা ঈশ্বরের কাছ থেকেও কিছু প্রত্যাশা করব? সত্যিকারের কর্ম কি? যে ব্যক্তি কোনো লোভ, প্রত্যাশা বা স্বার্থ ছাড়া সেবা করে, সেই সত্যিকারের কর্মযোগী। পৃথিবী চলতেই থাকবে, কখনো আনন্দ, কখনো দুঃখ নিয়ে। কিন্তু যদি আমরা কোনো প্রত্যাশা ছাড়া আনন্দের সঙ্গে সেবা ভাবনায় কাজ করি, তাহলে এই জীবনেই শান্তি পেতে পারি। এই অধ্যায়ের মূল বার্তা: অন্যকে সাহায্য মানেই নিজের আত্মাকে জাগানো, আর সেই পথেই আছে প্রকৃত সুখ। অধ্যায় 6: স্বাধীনতা। কিছু মানুষ থাকেন যারা নিঃশব্দে, কারো কাছে না বলে, মহান সত্য ও জ্ঞান সংগ্রহ করে চলেন। আবার কেউ কেউ, যেমন গৌতম বুদ্ধ বা যীশু খ্রিস্ট, সেই জ্ঞানের আলো গোটা বিশ্বের সামনে তুলে ধরেন। বুদ্ধ সবসময় বলতেন, আমি 25তম বুদ্ধ, আমার আগেও 24 জন বুদ্ধ এসেছেন। আমরা তাঁদের নাম হয়তো জানি না, কিন্তু বুদ্ধ জানতেন তাঁদের চিন্তা ও সত্যের ভিত্তি চিরদিন টিকে থাকবে। চিন্তার শক্তি। সত্যিই সবচেয়ে মহান মানুষরা অনেকটা নিঃশব্দ থাকেন। তাঁরা একাকী, পাহাড় বা নির্জন স্থানে বসে যদি মাত্র 5টি সত্য ভাবনাও করেন, তাহলেও সেই চিন্তা যুগ যুগ ধরে বেঁচে থাকে। সেই ভাবনা সমুদ্র পাড়ি দেয়, পাহাড় ছাড়িয়ে যায়, আর মানবজাতির হৃদয় ও মস্তিষ্ককে ছুঁয়ে যায়। যারা সমাজে প্রচার করেন, বক্তৃতা দেন, তাঁরাও মহান, কিন্তু কোথাও না কোথাও তাঁদের আত্মা এখনো পুরোপূর্ণ হয়নি। সত্যিকারের জ্ঞানীর কোনো কাজ থাকে না, যার সব কামনা আত্মায় বিলীন হয়ে গেছে, যার ভেতরে আর কোনো লোভ নেই, যার আত্মা পূর্ণতা পেয়েছে। সে মানুষের আর কিছু করার দরকার থাকে না। তারা মানবজাতির মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের কাজ করতেই হয়। আমরা কাকে সাহায্য করছি? কখনো ভাববেন না, আমি এই পৃথিবীর উপকার করছি। আসলে আপনি নিজের আত্মার উপকার করছেন। এই পৃথিবী তো একটা প্র্যাকটিস গ্রাউন্ড। এখানে আমরা শুধু নিজেকে উন্নত করার সুযোগ পাই। যদি আমরা এটা মনে রাখি, ঈশ্বর আমাদের এই সেবার সুযোগ দিয়েছেন, তাহলে আমরা কোনো বন্ধনে বাঁধা পড়ব না। পৃথিবী আমাদের ভুলে যাবে। অনেকে ভাবে, আমি কিছু বিশেষ করছি, কিন্তু আসল সত্য হল, আমরা সবাই একদিন চলে যাব। কিছু সময় পর কেউ আমাদের মনে রাখবে না। কিন্তু ঈশ্বর চিরন্তন। তিনি হাওয়াকে চালান, সূর্যকে আলো দেন, জীবন মৃত্যুর নীতিমালাও তিনিই নির্ধারণ করেন। তিনি আমাদের সকলের ভিতরে আছেন। আসল স্বাধীনতা কি? যখন আমরা স্বার্থহীনভাবে কাজ করি, যখন আমরা কর্মের ফল নিয়ে চিন্তা না করি, আর শুধু নিজের আত্মিক উন্নতির জন্য কাজ করি, তখনই আমরা পাই আত্মিক স্বাধীনতা। এটাই মুক্তি, এটাই কর্মযোগের সত্যিকারের লক্ষ্য। শেষ বার্তা। এই ছিল স্বামী বিবেকানন্দের কর্মযোগ বিষয়ক অমৃতবাণী। আশা করি আপনি এখন জীবন ও কর্মের গভীর অর্থ বুঝতে পেরেছেন। এখন সময় এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করার। আপনার প্রতিটি কাজকে করুন সততা, নির্লোভ মন আর আত্মিক শক্তির সঙ্গে। তাহলেই আপনি শুধু সফল হবেন না, ভেতর থেকে শান্ত, মুক্ত ও আলোকিত মানুষ হয়ে উঠবেন। এটাই প্রকৃত কর্মযোগ। এখন আমরা এখানেই বিদায় নিচ্ছি। একটি নতুন অসাধারণ সংস্করণে শীঘ্রই আবার দেখা হবে, এই প্রতিশ্রুতিতে। ধন্যবাদ।